সমবায় সংঘর্ষে নন্দীগ্রামে প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। নিহত তৃণমূল কর্মীর নাম বিষ্ণুপদ মণ্ডল। তিনি নন্দীগ্রামের বাসিন্দা। অভিযোগ, গতকাল রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে শেষ করা হয়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। এই মৃত্যুকে কেন্দ্র করে সোমবার 9 ডিসেম্বর সকাল থেকে নন্দীগ্রামে দফায় দফায় পথ অবরোধ করে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি নন্দীগ্রাম জুড়ে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে নন্দীগ্রাম থানার পুলিশ। রবিবার 8 ডিসেম্বর থেকে তমলুক এবং হলদিয়া মহকুমার 69টি আসনে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা তৈরি হয় নন্দীগ্রাম জুড়ে। তৃণমূল বিজেপি দুপক্ষের ঝামেলায় বোমাবাজির ঘটনাও ঘটে। সেই রাজনৈতিক উত্তাপ চলছিল গভীর রাত পর্যন্ত। তৃণমূলের অভিযোগ, সমবায় ভোটে জেতার পর নন্দীগ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বিজেপির লোকজন। তাদের দাবি, বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীদের মারধর করা হয়। মৃত বিষ্ণুপদ মণ্ডলের বাড়িতে গিয়ে তিনি ও তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিজেপির দুষ্কৃতীরা। পরে গুরুপদ মণ্ডলের ভাই বিষ্ণুপদ মণ্ডলকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করানো হলে গভীর রাতে মৃত্যু হয় তার। এমনটাই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, কারণ বিজেপি সেখানে এরকম করছে। গুরুপদ মণ্ডল, মৃতের দাদা, কি বলছেন শুনুন। নন্দীগ্রাম ব্যাংকের ভোট ছিল, যেটা কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবনে হচ্ছিল। তো এখানকার আমাদের অল্প স্বল্প ভোটার আছে। আমি বাড়ি থেকে যদিও বেরোইনি, আমার বাড়িতে কাজ হচ্ছিল। তো ভোটাররা ভোট দিতে চলে গেছে। ঠিক ভোটের রেজাল্ট হওয়ার পরে বিজেপির কিছু দুষ্কৃতী আমার এলাকারই সবাই ওই এসে এখানে সেই 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত তাণ্ডব চালাচ্ছে। আমার বাড়ির মা বোনদেরও একদম অশ্লীলভাবে গালাগালি করছে। সেটা আমরা প্রতিবাদ করেছিলাম যে কেন তোমরা করছো, তোমরা ভোটে জিতেছো, তোমরা বলতেই ওরা আর কোনো কথা বলেনি। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা ধারালো অস্ত্র ছিল, মেরেছে। ঠিক আছে, আমার ভাইও বাঁচাতে যায়, আমার এখানটা মারতে গেছিল। আমার ভাই দুর্ভাগ্যজনক ছিল। এখানকার যে মেম্বার আছেন, আমাদের বিজেপির মেম্বার, ওনার হাজবেন্ড ছিল প্রশান্ত মণ্ডল। ওনার ইঙ্গিতে এগুলো হয়। উনি ছিল রাজকুমার মণ্ডল, মানিক সেন এবং উত্তম মণ্ডল। ওই চাকুটা মেরেছে মানস সেন, ভোলানাথ মণ্ডল, এই 5-6 জন ওরা ছিল। চাকুটা সরাসরি বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ মৃতের দাদার। শেফালী মণ্ডল স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তারা কি খেতে যাচ্ছিল, ভাত খেতে যাচ্ছিল, তারপরে তারা কি বাইরে থেকে এসে দরজা লাথি মেরে দরজা খুলতে বললে, খোলার জন্যই তার 2 ভাইকে এরকম মারি। একজনকে হাত পুরা কেটে আর একজন ওই যে পেটে ছুরি গাচ্ছে। তাহলে এবার তাদের জীবন তো চলে গেল, কিন্তু তাদের 2টা বাচ্চা আছে, তার তো অল্প বয়স, মেয়েটার তো অল্প বয়স, তাহলে তার কি হবে ভবিষ্যৎ? সেটা তার জন্য, তাদের যারা এসেছিল তাদের জন্য এর জীবন যেমন যাইছে, তাদেরও যেন এইভাবে জীবন যায়। জীবনের বদলে জীবনের শাস্তি চাই। উপরন্তু এদের তো যেহেতু এই জীবন, 2টা ছোট ছোট বাচ্চা, এদের কিছু কাজ হোক, কিছু যারা এসেছিল তারা কি বিজেপি করে আর এরা তৃণমূল করে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধেই অভিযোগ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। এবং আরও এক বাপ্পাদিত্য গর্গ নামে তৃণমূল নেতা, তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো। কয়েকদিন ধরে পরিকল্পিতভাবে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে নন্দীগ্রাম অঞ্চলে, নন্দীয়া ব্লকের বিভিন্ন অঞ্চল জুড়ে এরা করছে। গতকাল এলডিপি ব্যাংকের নির্বাচন ছিল, শান্তিপূর্ণভাবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে দিব্যেন্দু অধিকারী কাঁথি এবং খেজুরি থেকে প্রচুর বহিরাগত জল্লাদ এবং হারমাদদের নিয়ে এসে নন্দীগ্রামে বোম্বিং করা শুরু করে। শুভেন্দু অধিকারীর নির্দেশে দিব্যেন্দু অধিকারীর নির্বাচন ক্ষেত্রে প্রবেশ এবং বোম্বিং করার সময় একেবারে একই সময় ঘটেছে। আমার সহকর্মী চন্দন সেনাপতি এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এবং তমলুক গতকাল সমবায় সমিতির মোট 69টি আসনের লড়াইকে কেন্দ্র করে কার্যত রাজনৈতিক পরিস্থিতি, এই জেলার যে রাজনৈতিক পরিস্থিতি সেটা ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছিল। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 69টি আসনের মধ্যে একাধিক আসনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী তারা জয়লাভ করেছে। এবং গতকালকেই আমরা দেখেছি এই 69টি আসনের সমবায় সমিতির 69টি আসনের ভোটকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি শাসক বিরোধী দুই রাজনৈতিক দলের একে অপরের প্রতি রাজনৈতিক প্রতিহিংসায় কার্যত বোমাবাজির মতো ঘটনা ঘটতে দেখা গিয়েছিল নন্দীগ্রামে। যদিও শুধুমাত্র গতকালকেই নয়, সেই উত্তাপ কালকে যখন দিন গড়িয়ে রাতে পৌঁছায় সেই সময় কিন্তু রাজনৈতিক উত্তাপ ক্রমশ পারদ চড়িয়েছিল নন্দীগ্রামের একাধিক জায়গা জুড়ে। কার্যত যেটা জানা যাচ্ছে যে নন্দীগ্রামে 13টি আসনে ইতিমধ্যেই কিন্তু জয়লাভ করেছে সেখানে বিজেপি সমর্থিত প্রার্থীরা, এবং তারপরেই কার্যত সেখানকার যে পরিস্থিতি সেটা ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে সেই উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার যথাযথ চেষ্টা করা হয়েছে, তবুও কিন্তু রাজনৈতিক পরিস্থিতি যতই দিন গড়িয়েছে ততই উত্তপ্ত হতে দেখা গিয়েছে নন্দীগ্রাম জুড়ে। এবং সেই উত্তপ্তের ফলাফল কিন্তু গতকাল রাত্রিতে আমরা দেখেছি যে বিষ্ণুপদ মণ্ডল নন্দীগ্রামের বাসিন্দা এবং সমবায় ভোটে তিনিও কিন্তু যোগদান করেছিলেন। সেই বিষ্ণুপদ মণ্ডলের বাড়িতে যেটা অভিযোগ যে তার বাড়িতে রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতকারী তারা পৌঁছায় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই দুষ্কৃতকারীরা তারা বিজেপি আশ্রিত এবং রাজনৈতিকগত বা সমবায় নির্বাচনকে ঘিরে যে ঝামেলা তৈরি হয়েছিল নন্দীগ্রামে, সেই ঝামেলাকে কার্যত আরো বৃহত্তর আকার দিতে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারী তারা বিষ্ণুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছায়, তাকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে বিষ্ণুপদ মণ্ডল তাকে কার্যত তাম্রলিপ্ত মেডিকেল কলেজে সেখানে ভর্তি করানো হয় এবং মধ্যরাতেই কিন্তু এই তৃণমূল সমর্থক তার মৃত্যু হয়। এবং এই মৃত্যুকে ঘিরে কার্যত গতকাল রাত থেকেই কিন্তু নন্দীগ্রামের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা আরো ক্রমশ উত্তপ্ত হতে থাকে। এবং আজ সকাল থেকে আমরা দেখেছি নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থক তারা এই বিষ্ণুপদ মণ্ডলের মৃত্যুকে ঘিরে দফায় দফায় তারা পথ অবরোধ শুরু করেছে, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। কার্যত সেখানকার পুলিশ প্রশাসন এই উত্তপ্তকর পরিস্থিতি সামাল দিতে তাদেরকে বেগ পেতে হচ্ছে। যদিও তৃণমূলের যে দাবি ছিল যে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারী তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা বিষ্ণুপদ মণ্ডলকে হত্যা করেছে, এই সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তাদের যেটা দাবি যে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলাফল এবং অন্তর্দ্বন্দ্বের কারণেই বিষ্ণুপদ মণ্ডল তার মৃত্যু হয়েছে। যদিও এই সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। তবে সকাল থেকে গতকাল থেকে শুরু করে আজ সকাল সমস্ত জায়গায় কিন্তু নন্দীগ্রামের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হতে শুরু করেছে সেই সমস্ত পরিস্থিতিকে সামাল দিতে কার্যত বেগ পেতে হচ্ছে সেখানকার পুলিশ প্রশাসনকে। বিষ্ণুপদ মণ্ডলের মৃত্যু ঠিক কিভাবে হয়েছে, কারা বিষ্ণুপদ মণ্ডলের বাড়িতে গিয়েছিল, কারা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে, সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।